ধর্মনগর পুলিশের মতবিরোধী অভিযান। তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে মতবিরোধী অভিযান। পুলিশের তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অন্যান্য বাড়ির মতো এবারও দেশি মতবিরোধী অভিযানে নামল ধর্মনগর থানার পুলিশ। শনিবার ভোর 5টায় ধর্মনগর থানা এলাকার রাজনগর কলোনি এলাকার বিভিন্ন বাড়িঘরে ও জঙ্গলে অভিযান চালিয়ে প্রায় 30টি স্থানে মদ তৈরির ঠেক গুড়িয়ে দেয় পুলিশ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হেমাদ্রি সরকার। তিনি জানিয়েছেন, থানা এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রতিদিন মদবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। আটক করা হচ্ছে দেশি বিলাতি মদ সহ বিভিন্ন, তার সাথে নেশাগ্রস্ত মাতাল সহ কারবারিদের। এবং রাজ্যে তিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে, যাতে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। এই জন্য পুলিশের পক্ষ থেকে মদবিরোধী অভিযানে তেজি আনা হয়েছে। ওই এলাকার শনিবার ভোর থেকে সকাল 8:30 পর্যন্ত অভিযান চালিয়ে প্রচুর মদের ঠেক গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশি মদ তৈরি পাঁচুয়াই সহ 1000 লিটার দেশি মদ ধ্বংস করা হয়েছে, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে। এই অভিযানে কাউকে আটক করা যায়নি। এই ধরনের মদবিরোধী অভিযান আগামীতেও জারি থাকবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, ধর্মনগর মহকুমার রাজনগর এলাকার বিশাল এলাকা জুড়ে রয়েছে দেশি মদ তৈরির কারখানা। এখান থেকেই জেলার বিভিন্ন স্থানে দেশি মদ সাপ্লাই করা হয়ে থাকে। এর আগেও বহুবার ওই গ্রামে মদবিরোধী অভিযান চালিয়ে মদ তৈরির ঠেক গুড়িয়ে দিয়েছিল পুলিশ, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বহাল তবিয়তে ওই এলাকায় আজও রমরমিয়ে চলছে এই দেশি মদ তৈরির কারখানা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। কোনদিন বাড়ির থাকে বাড়ির থাকে আমি তো গাড়ি দিতে কই না কোন মারা গেছে না কোন মারা গেছে কোন বড়দা তোমার কিলা স্বামী বাইতে যায় আর ওই দাদা হ্যাঁ সে কেমনে গেছে এই তো গাড়ি গেছে আমরা গিয়ে পাস গেছে লন্ডন কাটতে কষ্ট দাঁড়াও আরে আজ দি ফেলাও না, লাঠি দিয়ে ফেলে বলবা তো।